সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ঘিওর উপজেলার ভিতর দিয়ে কুস্তাগ্রাম হয়ে এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি একটা আঞ্চলিক রোড। এই রাস্তাটা চলে গেছে জিয়নপুর তথা দৌলতপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। এখানেই যে রাস্তার পাশে মাঝখানে দেখতেছেন ভাঙা, এটা দীর্ঘদিন হয়ে কোনো বর্ষা না, কোনো বন্যা না, তারপরে এখানে কত পানি জমে আছে এবং রাস্তাঘাটে চলার যে কী অবস্থা, দুরবস্থা। আর এটা যেন ড্রাইভার আর যাত্রী ব্যতীত আর কেউ বুঝে না। যদি কেউ বুঝতো তাহলে এলাকার লোকাল প্রশাসন এটার দায়িত্ব নিত। যখন চেয়ারম্যান মেম্বার সবাই ছিল এই পথ দিয়ে চলাফেরা করছে, কিন্তু কেউ এর কোনো ভ্রুক্ষেপ করে নাই। বড় দুঃখের ব্যাপার। এই যে গাড়িগুলো আসতেছে, গাড়িগুলোর চাকা তলিয়ে যায়, সাইলেন্সার তলিয়ে যায়, অনেক ভোগান্তি, অনেক রোগীরা এখান দিয়ে চলাফেরা করে। কিন্তু এই ভোগান্তির শেষ কোথায়? এটার জন্য একটা অভিশাপে পতিত হয়ে গেছে। কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি সবার দুঃখের ব্যাপারটা, কষ্টের ব্যাপারটা। আমার সামনে এক অটো ড্রাইভার, আমি ওনার সাথে দুটো কথা বলে দিব আপনাদেরকে। দর্শক ভাই, আসলেন, কি অবস্থা? এই রাস্তাটুকুর কথা বলেন। জঘন্য অবস্থা, মানে টাকা তলে যায়। কখনো কখনো কি উল্টায় পাল্টায় গেছে গাড়ি কারো, তাই না? তো আমি আপনাদের দুঃখ দুর্দশার কথা আমি আমার পেজে তুলে ধরতেছি, ঠিক আছে? দেখি কি করা যায়। ভাই দোয়া করেন সবাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, এই সাইকেল চালিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখি আপনাদের দেখাই সাইকেল আলার কি অবস্থা হয়। মানে রাস্তার কোনো নদী বা কোনো বর্ষার কারণে, কোনো স্রোতের কারণে ভেঙে যায় নাই, তাই এই অবস্থা। দেখেন এদার একটা গাড়ি যাচ্ছে, কি হাল হয়। এই যদি হয় ভালো রাস্তার গুণাগুণ, সাধারণ মানুষের এই অবস্থা কোথায়? মানুষ রাস্তার ভিতর দিয়ে হেঁটে আসতে পারে না। এই দেখেন পার দিয়ে চলে আসতেছে। এই যে আমার সামনে একজন সাইকেলওয়ালা ভাই দাঁড়ায় গেছে, চিন্তা করতেছে কোন দিক দিয়ে যাব। ভাই এটা কি চালাই যাইতে পারবেন না আপনি? কষ্ট, তাহলে হাইটে দেবেন পাশ দিয়ে? আচ্ছা যান যান যান, আপনি হাইটে দেন এই পাশ দিয়ে। সাইকেল চালক এদিক দিয়ে চালাই যাইতে সাহস পাইল না, যদি পড়ে যাবার ভয়। এখন সে হেঁটেই যাচ্ছে। এমন অভিশাপ থেকে কবে আল্লাহ আমাদেরকে মুক্তি দিবে? কবে ঘিওর, কুস্তা, নার্সি, বিষ্ণুপুর, বিনোদপুর, পাশে আছে আপনার জিয়নপুর, বাগুটিয়া, বাচ্চামরা, এই মানুষগুলো কবে এই অভিশাপ থেকে মুক্তি পাবে? সেই প্রত্যাশায় এবং আপনাদের কাছ থেকে সাহায্য চাই, আপনাদের কাছ থেকে বিশেষ করে অনুগ্রহ চাই। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।